হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর। এই যে এইটা লেট হয়ে গেছে, টিফিন গাড়িটা দেখা বাড়িতে এক সপ্তাহ টিফিন ভরে নিয়ে আসছে। যাবে না কি কোথায় যাওয়ার ফাওয়ার কথা বলছি জানি না, রাস্তা দিয়ে যে যাচ্ছে তারাই বলছে যাবে। ভাই টোটো পেয়ে গেছি, টোটোতে করেই যাচ্ছি সেম ধারা। তো সকাল সকাল বেরাচ্ছে, এখন টাইমটা দেখো, এখন বাজে কটা দেখে নি, আর যেতে কতক্ষণ লাগে সেটাও দেখাবো। 7:12। ভাই হাত কাঁপছে। এই 7:12 সরি 7:22 সরি। তো এদিকে মাঠ, আমাদের বাড়ি এই সোজা করে, এদিকে কোথায় পরে মনে নেই, জঙ্গল ফঙ্গলের মধ্যে দিয়ে হবে কোথাও একটা। ভাই এক্সপোজার হাই। গাইস আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি কেনার কিছুদিনের মধ্যে ওই টার্নিংটা পার করলাম। এই টার্নিংটা পার করে এই সামনে যে টার্নিংটা পড়বে, এই যে পোস্টারের এইখানে সোজা তলা, এখানে তখন গাড্ডা ছিল, বড় বড় গাড্ডা ছিল পার ফুটে, এবং গাড়ি নিয়ে ভোল মারলাম। বিশ্ব না হেলমেট করে আমি শ্বাস নিতে পারছি না, ও ভিডিও করছে আমার, কি অবস্থা। গানামারা চলে আসলাম, চুলটা ঠিক করে নিই, সন্ধ্যা এখন ভাড়া দিচ্ছে। গানামারা চলে আসছি ভাই, 34 নম্বর জাতীয় সড়ক যাবো। লোকম চুপচাপ থাকবি না, ব্লগে আসলে কিছু বলতে হবে, ফটফট করে যাই না, কিছু একটা বলতে হবে। অ্যাক্সিডেন্ট করে সেদিন মরে গেলে এত কিছু ব্লগ করার কেউ থাকতো না, মরে গেলে। আর এই দিনটা দেখতে হতো না, তাই তো? সৌরভ যোশীর ভূত রোডটা পার হয়ে নিবি। তো ভাই সামনে একটা বাস আসতে দেখবো, বাসটা কোথায় যায়। বাস যদি এখন টানা 4টা অবধি যায় তো ভালো। জাগুলির বাসটা এখন উঠবো না, জাগুলির বাস হলে আবার বাস চেঞ্জ করতে হবে। আসুক দেখি, বাসে উঠে যাবো না, কথা বলছি। এখন বাসে উঠে গেলাম, জাগুলি যাবো, জাগুলিতে গাড়ি আবার চেঞ্জ করার নেই, অতক্ষণ দাদা আমাদের ধৈর্য নেই অতক্ষণ। এই যে সব দিয়ে বাড়িতে 7 কিলোমিটার আসতে পারলাম না, আগে অলজ্জে গেছে, বলছে চ বাড়ি চ, রিটার্ন চ, বল না, বেশি কিছু বলবো না। বাসের মধ্যে চাকলি নেমে গেছি, এখন চাকদার থেকে অটো বুঝবো, খুঁজতে যাই, অটো দেখতে হবে, অটো বা বাস কিছু একটা তো যাবে। তো গাইস অটোতে বসা, অনেক সময় ছিলের অবস্থা খারাপ হয়ে এক্সপ্রেসওয়ে অটোতে বসে আসবে। চাকদা যাবো, চাকদা দিয়ে ঠিক আছে ভাই, ভিউ দেখো, ভিউ দেখাচ্ছি, ভিউগুলো দেখো। চাকদা চৌমাথায় নেমে এখন স্টেশন থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই যে ভালো পাবলিক গুগল ম্যাপে এখনো দেখতে পাচ্ছে না। টাকার কোথায় যাবো বলতে পাওয়া যাবে, কোথায় যাবে আমি জানি না। তো এখন গুগল ম্যাপটা দেখি, গুগল ম্যাপে যত সময় ধারে ওখানে ভ্যানালা বলছে রাস্তায় জল, হ্যান ত্যান কিচ্ছু নেই। জল তো শুকিয়ে গেছে। হ্যাঁ জল তো সে হাওয়া গেছে, দেখুন মানে ফালতু শান্ত কি অবস্থা, মানে বলদ বানানোর কি উপায়। বলছে বিশ্বাস করলে না তো, অনেক দূর স্টেশন দেখি, আমার তো মনে হয় ধারেই আছে। কারণ এই একটা চাকদা একান্ত এখনো সে ভিডিও দেখছে, বলছে ধারে একদম চৌমাথা দিয়ে সামনেই ঝরে ঝরে পড়ছে, সেই অবস্থা। গোটা খাসি, তাই তো? হলো গোটা খাসি। তো স্টেশনে গিয়ে দেখা করছি। গাইস তোমাদের সবাই জায়গায় একটা করে সাইকেল দেওয়া হয়ে গিয়ে, ও ভালো কথা, শুভ রথযাত্রা ও প্রীতি শুভেচ্ছা রইল, সবার রথটা ভালো মতো কাটুক, এটাই বলতে ভুলে গেছিলাম, সবথেকে বড় কথা। আর এই সাইকেল দেখে নাও ভাই, সাইকেল করে গিফট দেওয়া হবে। যদি এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ যায় তাহলে একটা সাইকেল গিফট করবো, কিভাবে রাখবো। আরে সাবস্ক্রাইবার তো বাড়া, যদি 1 মিলিয়ন ভিউজ যায় তাইলে, না এলে না। কাকা ঠিকই বলেছে, জল টাকার কথা বিশ্বাস করিনি, সবচেয়ে বড় কথা। এখানে জল ভর্তি, কিন্তু আমরাও ইন্ডিয়া বাড়ি সাইড দিয়ে চলে যাবো, কোনো ব্যাপার না। স্টেশন সামনে টার্নিং,
ভাই দেখো কোথা দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে বেরাচ্ছি ভাই। এই যে দীঘা উদয়পুর বিচ, এটা এই সবে ভাটা চলছে তো এখন, ওর জন্য মনে হচ্ছে উদয়পুর বিচ এটা। এই আমরা দীঘার রোডে ঘোরাঘুরি করছি, শুনতে পাচ্ছ, দেখুন এই যে বোট যাচ্ছে, বোট যাচ্ছে, সব চাপলানো হচ্ছে এখানে। अखंड ब्रह्मचारी ना ना আমি ব্রহ্মচারী না, এটার বলে লাভ নেই। তো ভাই চাকদা স্টেশনে চলে আসলাম, আমাকে টিকিটটা কাটবো, টিকিটটা কেটে দেখাচ্ছি। তো ভাই যে টিকিট নাও কমপ্লিট, এই উল্টো দেখাচ্ছি, সরি, এই যে দেখে নাও, 12 ঘন্টা 24 ঘন্টা পরে কোনো কাজে দেবে না, দেখেও লাভ নেই, ফালতু। এখন ট্রেন আসা অব্দি অপেক্ষা করবো, ট্রেন আসুক দেখি। আর মুখ ঘেমে গেছে ভাই, ঘেমে গেছি, গরম প্রচণ্ড। ট্রেন আসুক, ঢুকছে মানে কল্যাণী ছাড়লো মনে হয়, ট্রেন আসছে দেখাচ্ছি, ট্রেন ঢুকছে, এই যে এই ট্রেন চলে এসছে। ট্রেনে এখন কি পায়রাডাঙ্গা না কি জায়গা ঢুকলাম, এই 3জন লাইন দিয়ে দাঁড়ানো হয় একবার। পায়রাডাঙ্গা, হ্যাঁ পায়রাডাঙ্গা, আমি বলছি পায়রাডাঙ্গা। লোকই নেই, লোক নেই ভাই, ফাঁকা। ট্রেনে বসে বেশি একটা কথা বলবো না, কিছুই শুনতে পাবো না। ট্রেন থামলো তাই বলছি, নাহলে কিছুই শুনতে পেত না, পুরো বেকার বলা। ভাই মুখটা গ্লো দিচ্ছে, ঘেমে গ্লো দিয়ে দিচ্ছে। ও ভাই কি রে, এটা জংশন ভাই। ঢুকছে এখন, চলে এসেছি ভাই। ইন্ডিয়ান ফ্ল্যাগটা হয়ে গেল ভাই, ইন্ডিয়ান ফ্ল্যাগ, এদিকে কোথায় ইন্ডিয়ান ফ্ল্যাগ, বেশ ভালো লাগছিল। 5 বছর আগের এখনো মনে হয় ভাই, আকাশটা হেভি সুন্দর লাগছে, পেছন দিকে দেখো, প্ল্যাটফর্মের সাথে সেই লাগছে। তো ভাই নেমে গেছি, চুলের কি অবস্থা, চশমাটা খুলে নি, নেমে গেছে এখন কৃষ্ণনগর প্ল্যাটফর্মে আছে। এখন ওপাশে যাবো, ওপাশে গিয়ে ধরবো অটো টোটো যা হোক একটা কিছু ধরবো, ওভারব্রিজটা পার করে নিয়ে তারপরে আবার কথা বলছি। গাইজ এখন অটোতে বসা, ঘাটের দিকে যাচ্ছি, অনেকক্ষণ ধরে বসা, এক্সপ্রেসের তলাতে আসলাম করে পাশে রেল লাইন। এই ভিড়ের মধ্যে কি দেখাবো, ঘাটে গিয়ে দেখাচ্ছে। ভাই এখন এখন ঘাটে চলে আসলাম, আর চুল কি অবস্থা ভাই, চুলের কি অবস্থা হয়ে গেছে, মুখের কি অবস্থা, রোদ পড়ছে একদম টানা রোদ পড়ছে। মায়াপুর না এখন মায়াপুর ঢুকিনি, মায়াপুর ওই পাশে, ঠিক যাই হবে। হ্যাঁ, তো এখন যাচ্ছি ঘাটের ধারে। শান্ত কই গেলি রে? হ্যাঁ তো সব আছে, ওর নেতার মতো হাত উঁচু করে। এই যে টোকেন ঘাট পারে, এই যে ভাই ভাটা চলছে না জোয়ার কি জানি, কিছু একটা চলছে, যাই চলছে তো, যাই চলছে, এখন যাই দেখি ভাই। ভাই ভরে গেছে তো, কি অবস্থা। এখন আবার রোদের মধ্যে দাঁড়াও, ওই পাশে যেতে হবে তারপরে। এখন এই ছাতা না, ছাতা লাগবে না, ছাতা লাগবে, ছাতা রোদের মধ্যে অবস্থা খারাপ। এখন নৌকা কি মায়াবিনী নদীর উপর, মায়াবিনী নদী, জল ফল কিছু নদে পড়ে না, কি অবস্থা, জলে ঘোলা হয়ে গেল কি করে আমি জানি না। তো ঘাট পার হয়ে কথা বলছি, ফোন বের করতে ভয় লাগে, যদি চলে যায় হয়ে গেল, আইফোন শেষ, খতম, আইফোন শেষ। তো ওয়েলকাম টু মায়াপুর ঢুকে গেছি ভাই। ঘাট পার হয়ে এই যে সেলফি ক্যামেরা দিয়ে করছি, কিছু করার নেই, ফোন ঘোরাতে হচ্ছে। একটা ছবি তো, হ্যাঁ ছবি তো, আরে চ মন্দিরে আলাদা লাগে। তো এখন যেতে থাকি, গিয়ে হোটেল খুঁজবো,
হ্যাঁ, এখনো পর্যন্ত যা ব্লগটা দেখছো, ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, কমেন্ট করে বলো কেমন লাগছে। কালা হয়ে গেছে আপাতত গায়ের কালার নিগ্রোদের দেখে কিছু কম হচ্ছে না, রোদের মধ্যে কালা কালা হয়ে গেছে। শুনতে পাবো না, খতম। ও ভাই, ইস্কান মন্দির একদম সামনে চলে এসেছি, বাইরে রাস্তা এখনো হাঁটছে। ছবি তো পেছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, হেবি সুন্দর লাগছে। এটা রোদ পড়ছিল, চক 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 করছিল পুরো। পেছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ইস্কান মন্দিরটা কি সুন্দর লাগছে ভাই, পেছনে ক্যামেরা দিয়ে। তারা একটু জুম করে দেখেছি ভাই, জাস্ট ওয়াও ওয়াও। এখন হোটেল খুঁজে যাচ্ছি, হোটেল সব জায়গায় বুক হয়ে গেছে, খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে দেখি এখন কোথায় ভাই। এদিকটা পুরো ফাঁকা, একদম ইস্কান মন্দিরের সামনে একদম চওড়া রোড, একদম ফাঁকা করে একদম ক্লিয়ার। তো দেখি এখন হোটেল কোথায় পাই, দেখতে হবে এখন। হোটেল না পেলে তাহলে আজকে রিটার্ন মারবো, আর কি হবে, সন্ধ্যার মধ্যেই বেরিয়ে যাবো, কিছু করার নেই। কারণ আজকে এমনি মনে হচ্ছে ফুল থাকবেই হোটেল, জানা কথা। আর হোটেল না পেলে কি করবো, তখন তো এই করতেই হবে। তো দেখি কি হয়। বড় গরমের রুম পাচ্ছি না, দেখি দেখতে থাকি কি হয়। তো গাইস, খুব ভালো কথা, রুম পাইনি আজকে, ফুল সব রুম। থাকবো কিছুক্ষণ, থেকে থেকে ঘুরে ঘুরে চলে যাবো। মুখের অবস্থা কি অবস্থা ভাই, কি অবস্থা। কিছুক্ষণ ইস্কান মন্দিরের ভিতরে এরিয়ার মধ্যে বসা, এখন কিছুক্ষণ বসা থাকবো, বসে যাবো, চান টান করবো, চান করে খাবার পেলে পেলাম, না পেলে না পেলাম, কিছুক্ষণ ঘুরে ফিরে চলে যাবো। ঠিক আছে, সারাদিনে ব্লগ দেখাবো না, এনার্জি লস। আর বাইরে যা রোদ ভাই, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রোদে। তো কিছুক্ষণ পরে আবার কথা বলছি। এখন যাচ্ছি ঘাটের দিকে চান করতে, চান করে পাঞ্জাবি টাঞ্জাবি পরবো। রুম তো পেলাম না, এরপর দিয়ে আসলে একদিন আগে তো রুম ফুম ভাড়া করে তারপরে আসবো। মানে পেয়েছি 3000-3200 এরকম রুমের ভাড়া বলছে। কি বলি, দীঘার রুম, দীঘার রুমের ভাড়া দিচ্ছে। কি অবস্থা ভাই, এত বাজেটে থাকা হবে না। বাড়ি পালাবো ভাই, অশোকনগরে গিয়ে আবার বাওয়ালি সাওয়ালি হবে, ওই ঠিক আছে। আমাদের অবস্থা খারাপ, এখন যাচ্ছি চান করতে। খারাপ, ফেস ওয়াশের অ্যাড দিচ্ছে মনে হয়। মিস্ত্রি কালো ফেস ওয়াশ, মিস্ত্রি কালো ট্যান পরে পুরো মিস্ত্রি কালো হয়ে যাচ্ছি। দিন দিন মেয়ে পাবো না এরপরে, এরকম যদি অবস্থা হয়। তো গাইস, এখন এই যে খাবো, কি আনছে ভাই, চাং বকাল চাং নেই। কয়খানা ম্যাগি এর মধ্যে জানি না। এখন দেখি, ভালো ভালো লিভারের সব চলে। এখন খাই, কিছুক্ষণ পরে আবার ব্লগ শুরু করছি। গায়ে চান টান করে এখন ড্রেসিং করছি। প্লাস্টিকটা এই আটকাচ্ছি এখন এক এক করে। এখানে চুলগুলো আগের একটা দেখালি না? হ্যাঁ, এর আগের একটা তো দেখালি না? না বেশি কাট। হ্যাঁ কাট। গায়ে চান টান করা কমপ্লিট, পাঞ্জাবি পরা একদম। আমার ব্যাগে কত ওজন, আমি নিজে কাত হয়ে যাচ্ছি ব্যাগখান থেকে। ব্যাগের সব ওজন, অবস্থা খারাপ। দুটো ব্যাগ, 3 জন মানুষ, তার মধ্যে আমরা ভাবছিলাম রাতে থাকবো, সেই হিসাবে নিয়ে এসেছিলাম ড্রেস। ভাই অবস্থা খারাপ, ভারী হয়ে গেছে। কি টাল মারছে, মনে হচ্ছে না মদ খেয়ে হাঁটছি। হ্যাঁ, তো মন্দির ওখানে গিয়ে দেখা করছি, টাটা। দেখো রোদ পড়ছে, কি সুন্দর লাগছে ইস্কন মন্দিরটা। এশিয়ার সবচেয়ে বড় টেম্পল ভাই, ওয়ার্ল্ডের না, পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টেম্পল। এটা যদি ড্রোন থাকতো, পুলিশের কাছে বলে অ্যাক্সেস নিয়ে উড়াতাম, হেবি সুন্দর আসতো। চকচক চকচক করছে। তো ভিতরে যাই, ভিতরে গিয়ে আবার কথা বলছি। তো ভাই এখন ইস্কন মন্দির ভিতরে, একদম ভিতরে আছি, খাবারের লাইন, এদিকে ভোটের লাইন চলছে। তো এখন আমরা লাস্টের দিকে যাবো, লাস্টের দিকে গিয়ে দেখবো লাইন কতটা কি দেয়। আর এই পাশে হচ্ছে, যাতে আরো কি হচ্ছে আই ডোন্ট নো, ভুলে গেছি ভাই সত্যি কথা বলতে। তো পিছন দিকে এই যে মন্দির, কাজ হচ্ছে এখনো। যাও। তো এই যে ভিতরটাতে হচ্ছে, লাইন দে। তো গাইস, এই ভোগের
টোকেন নেওয়া কমপ্লিট। এখন যাবো ওদিকে কোথায় খেতে ইচ্ছে চাই এখন একটা নিয়ে ঘুরে দেখাই। হ্যাঁ মন্দির তো আমাদের পেছনে এই যে দেখে নিলাম, এই যে মন্দির দেখা কমপ্লিট। মন্দির 4টে টাকায় খুলবে না, আমরা 4টে অবধি থাকবো। এই যে তো এখন যাই খেয়ে দিয়ে দেখা হচ্ছে। তো এখন যাচ্ছি খুঁজে বেড়াচ্ছি 40-এর থালির লাইন কোথায় কোথায়। হাওয়া ভাই কোনো নাম গন্ধ পাচ্ছি না, সবচেয়ে বড় কথা। দেখি কোথায় যাই দেখতে হবে। এই হচ্ছে ভোগের লাইন ভাই, ঘুরে 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 উই দিয়ে গিয়ে এই শেষের দিকে গিয়ে থামবে। এই আমরা এখন জুতো রেখে যাচ্ছি। লাইন কি মারাত্মক লাইন, এই লাইন দিয়ে এখন খেতে হবে আর ওখানে যাই। এখানে এই যে খেতে দিচ্ছে, এই যে কুপন বললো সবার হাতে একটা করে রেখে দিতে, এক জায়গায় 3টে রাখলে হবে না। ভিতরে যাই দেখি কি মেনু দিচ্ছে বলবো। তো গাইস এখন সব বসা নিচ্ছে, অবস্থা একদম খেতে বসা। দাদা জলে ক্লাস দিই, তারপর দেখছি কি কি দেয় ক্লাস করে আসবো। এদের যে খিচুড়ি দিল, খিচুড়িটা খাই। আর কি আছে কে জানি, দেখতে থাকি এক এক করে দেখাচ্ছি। ভাত আর কি একটা সবজি। তো গাইস এবার দিল ডাল আর এই একটা সবজি, ভালোই দিচ্ছে খাওয়া দাওয়া। তো গাইস ভিতরে খাওয়া দাওয়ার জায়গাটা ভালো, কিন্তু একটু যদি জলটা দিত আর প্রচুর 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 তাড়াতাড়ি খেতে দেয়। আমরা এত তাড়াতাড়ি খেতে ঠিক আছে। তো ব্লগ আর বেশি লং টানবো না, আর এখান থেকে একটু জগন্নাথ মন্দিরে যাবো, ওখানটায় গিয়ে জাস্ট ব্লগটা এন্ড করে দেবো, কারণ চলে যাবো, আমরা বেশিক্ষণ থাকবো না। তো আমরা ভাবছিলাম জুতোই পাবো না, জুতো পেয়ে গেছি, মিশন সাকসেসফুল। হ্যালো, জুতো পাবি আশা ছিল? আমি ভাবছি লোকের জুতো পরে বাড়ি যাইতে হবে। আমিও তো তাই ভাবছিলাম যে লোকের জুতো পরে বাড়ি চলে যাবো, ভালো থেকে জুতো নিয়ে বাড়ি চলে যাবো। আর কি হতো, মানে আমাদের জুতো যে নিয়ে গেছে তার বদলে অন্য জুতো নিতে হতো। না, আমাদের জুতো পেয়ে গেছি, সবচেয়ে বড় কথা। এই কাকার দোকান দিয়ে নিল। কাকার দোকানের অ্যাড্রেস বলে দাও কাকা। কাকার দোকানের অ্যাড্রেস, ঠিকানা ঠিকানা মাধবের স্টোর্স, বাড়ি বানা আছে। আচ্ছা, এই ইস্কন মন্দির এই যে অপোজিটে পরে পুরো একদম এই লাইন দিয়ে এসে এইদিকে একদম লাস্টের দোকানটা। আলোক দেখা ভাই কি কি নিলি না, হলো দেখা। দুটো কৃষ্ণ ঠাকুর নিচ্ছি আর একটা চিরুনি আর একটা কৃষ্ণ ঠাকুর মুক্তি নিচ্ছে। অলোক সে টাক পরে যাচ্ছে, এই যে টাকের মুখটা দেখা অলোক, এই যে টাক পরে যাচ্ছে বলে ইউটিউবে দেখেছে, বলছে আরে ভাই বলছে ইউটিউব, হ্যাঁ মা বলে ইউটিউবে বলেছে ও টাক পরে যাচ্ছে, কাঠের চনি যে আসলে নাকি টাক ঠিক হয়ে যাবে, তাই ওর জন্য কাঠের চনি নিল। অনেকদিন ধরে খোঁজ করছিলাম, আমি বলছিল আজকে দেখে ওটা দেখিয়ে দিলাম। তো গাইস ভিডিও টানলাম না, এন্ড করে দিচ্ছি। তো আজকের ব্লগটা অবধি, কেমন লাগলো লাইক কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে দেওয়া লাগলে কিন্তু মারো দাঁড়াবো, বুঝে নেবো তারপরে। হ্যাঁ হ্যাঁ, আর তোমরা কমেন্টে বলো যেখানে আমার ভুল হচ্ছে সেটা বলো, আমি চেষ্টা করবো ভালো করার। আর বন্ধু ইতির মধ্যে ফোন করছে, তো বেশি টানলাম না, টাটা বাই বাই, ভালো থেকো।